বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বেসিক্যালি ফ্রিল্যান্সিং শিখতে কতদিন লাগে। যেহেতু আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, দেখা যায় অনেকেই আমাকে আমার ফেসবুকে যে পেজ রয়েছে সেখানে ইনবক্স করেন যে ভাই আমি যে ফ্রিল্যান্সিং রয়েছে সেখানে আসতে চাচ্ছি, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, বেসিক্যালি আমার কতদিন সময় লাগবে, আমি যদি কিছু টাকা ইনকাম করতে চাই সেই পর্যন্ত যেতে আসলে আমার কতদিন পরিশ্রম দিতে হবে, আমি কোন বিষয়ে শিখতে পারি, এটসেট্রা। তো আজকের ভিডিওতে চিন্তা করলাম সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করে ফেলি। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। বেসিক্যালি ফ্রিল্যান্সিং শেখার কোনো সময়ের দরকার নেই, কারণ ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি কোনো ধরনের স্কিল না। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটি দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন বেসিক্যালি সেটি হলো আপনার স্কিল। ফ্রিল্যান্সিং বেসিক্যালি কোনো স্কিল নয়। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনে আপনার যে কোনো ক্যাটাগরিতে কাজ শিখতে চাইলে সেটি আপনার স্কিল, সেটি আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান আপনাকে ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো শিখতে হবে। আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে আপনি কোন বিষয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন, .NET শিখবেন কিংবা আপনি জাভা শিখবেন, কোন বিষয়ে আপনি শিখতে চান সেটি আপনার উপর ডিপেন্ড করে। তো আসলে আজকে থেকে আপনাদের যে কোশ্চেনটি হওয়া উচিত যে আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, আমি লোগো ডিজাইনার হতে চাই, কিংবা আমি ফ্লায়ার ডিজাইনার হতে চাই, আমি প্রিন্ট ডিজাইন করতে চাই, সেই বিষয়ে আমি শিখতে চাচ্ছি, আমার কতদিন সময় লাগবে। আপনি যদি এখন শিখতে চান সেটি বেসিক্যালি পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর। পুরো জিনিসটা একদম সাবজেক্টিভ। কারো কারো ক্ষেত্রে অনেক কম সময় লাগে, কারো কারো ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে। কম সময় লাগে কাদের ক্ষেত্রে সেটি একটু আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। যাদের বেসিক্যালি যে বেসিক কম্পিউটারের যে ধারণা সেটি আছে, লাইক কম্পিউটার পাওয়ার অন করতে পারেন, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে ধারণা আছে, টুকটাক নিজের ছবিকে সে অ্যাডজাস্ট করতে পারেন, কালার এডিট করতে পারেন, কালার থিওরি সম্পর্কে টুকটাক ধারণা আছে, কালার কম্বিনেশন ভালো করতে পারেন। এই বিষয়ে যাদের বেসিক জিনিসগুলো রয়েছে তাদের কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। আর আপনার যদি একদম কম্পিউটারে আপনি পাওয়ার অনই করতে পারেন না, সেই রকম যদি অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসার জন্য পরিশ্রম কিন্তু অনেক বেশি করতে হবে। খুব কম সময়ে কিন্তু আপনি সেটা অর্জন করতে পারবেন না। আপনি দেখা যাবে যে অনেকেই একটা কোর্সে ভর্তি হচ্ছেন, সেখানে কিছু মানুষ আছে বুঝতেই পারছেন না, আবার কিছু মানুষ এসে দেখবেন আপনার স্যারকে কন্টিনিউয়াসলি প্রশ্ন করে যাচ্ছেন, বিভিন্ন বিষয় তার জানার আগ্রহ সেটি প্রকাশ করছেন, সেই বিষয়গুলো সে আসলে সেখানে এক্সিকিউট করতে পারছেন প্রপারলি, কারণ তার সেই বেসিক ধারণাটা রয়েছে। আপনার যদি বেসিক ধারণা না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় লাগবে। তো এখন আপনি কিভাবে আপনার ফ্রিল্যান্সিং যে কেরিয়ার আছে সেখানে যদি আসতে যাচ্ছেন সেখানে আপনি কিভাবে আপনার ডেভেলপমেন্টটা করতে পারেন। প্রথম জিনিস, আপনাকে সব কিছুরই কিন্তু বেসিক একটা জিনিস আছে। আপনি যদি একদম পড়াশোনায় খুব উইক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে বেগ পেতে হবে, কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু আপনার বাইরের ক্লায়েন্টদের সাথে ডিল করতে হবে, সেখানে তাদের সাথে কথাবার্তাও করতে হবে। তো আপনার কমিউনিকেশনের যে স্কিল সেটিকে ডেভেলপ করতে হবে। সেকেন্ডলি, আপনি যে বিষয়ে কাজ শিখতে চাচ্ছেন সেই বিষয়ে আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে। যেরকম আপনি যদি লোগো ডিজাইন করতে চান আপনার লোগো ডিজাইনে অনেক বেশি দক্ষ হতে হবে। আপনি যদি ফ্লায়ার ডিজাইন করতে চান ফ্লায়ার ডিজাইন আপনাকে দক্ষ হতে হবে। আপনি প্রিন্ট ডিজাইনের যদি করতে চান সেখানে সেই বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। আপনি যদি বুক লেআউটিং করতে চান সেক্ষেত্রে অ্যাডোবি ইনডিজাইনে আপনাকে দক্ষ হতে হবে। তো এইরকম বিভিন্ন বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনার উপর ডিপেন্ড করে আপনি আসলে কোন বিষয়ে কাজ করতে চাচ্ছেন। আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, ফ্রিল্যান্সিং শিখে আপনি টাকা ইনকাম করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং শেখা বলতে কোনো কথা নেই। আপনি যদি ক্লিক করে আর্ন করেন এই ধরনের কোনো মেন্টালিটি নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান বা আসতে চান এই লাইনে, তাহলে কিন্তু আপনি কখনোই সেখানে সাকসেস হতে পারবেন না। তবে যাদের একদম বেসিক ইংরেজি কমিউনিকেশন যে স্কিল সেটি কম আছে তাদের ক্ষেত্রেও আপনারা সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফ্রিল্যান্সিং যে ক্যারিয়ার আছে সেটিকে ডেভেলপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে মাইক্রোস্টক জাতীয় যে সাইটগুলো রয়েছে সেখানে কাজ করতে হবে। সেখানে আপনাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে না, আপনি জাস্ট ডিজাইন আপলোড করবেন। সেখানে যদি কেউ আপনার ডিজাইনকে ডাউনলোড করে আপনি একটা পেমেন্ট পাবেন। এরকমভাবে আপনার বিভিন্ন ধরনের মাইক্রোস্টক সাইট রয়েছে সেগুলোতে কাজ করতে পারেন। দেন আপনি ফাইবারে যেতে পারেন। ফাইবারেও কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে খুব বেশি কমিউনিকেট করতে হবে না, সে আপনাকে জাস্ট আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার যে ফাইলগুলো রয়েছে ডেলিভার করবে, আপনি কাজ শেষ করে তাকে আবার ডেলিভার করে দেবেন। তো সেখানে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন খুব লিমিটেড অবস্থায় থাকে। তবে যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলের মার্কেট প্লেসে কাজ করতে চান, যেরকম আপওয়ার্কে যদি কাজ করতে চান, পিপল পার আওয়ারে কাজ করতে চান, কিংবা আপনি যদি আপনার পোর্টফোলিও যে সাইটগুলো রয়েছে ড্রিভেল, বিহান্স, সেখান থেকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে কাজ নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিকেটিভ যে স্কিল সেটাকে ডেভেলপ করতে হবে। তার মানে হলো আপনার যদি কমিউনিকেশনের স্কিল ভালো থেকে থাকে সেক্ষেত্রে আপনি বোনাস হিসেবে সব জায়গায় কাজ করতে পারছেন, ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারছেন। আর যদি আপনার কমিউনিকেশন স্কিল খারাপ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য একদম যে স্কোপ নেই সেটি না, আপনি যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করতে পারেন। শুরু করাটা বলে কথা, আপনি যদি এখন শুরু করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি সেখান থেকে পরের স্টেপে যেতে পারবেন, আপনাকে আরও একটু বেশি আপনি আপগ্রেড করতে পারবেন। এভাবে আপগ্রেড করতে করতে আপনি একটা সময় ভালো পর্যায়ে যাবেন। আর আপনি যদি চিন্তা করেন আমি 1 মাসের ভিতরে এত টাকা ইনকাম করব, 2 মাসের ভিতরে এত টাকা ইনকাম করব, সেই মেন্টালিটি নিয়ে আসলে
আপনি কিন্তু এখানে সাকসেস করতে পারবেন না। আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে করতে দিন আপনি একটা লেভেলে গিয়ে পৌঁছাবেন। আপনাকে কিন্তু একদম লেগে থাকতে হবে, যে বিষয়টি আপনি শিখছেন সেই বিষয়ের উপরে আপনাকে ফোকাস করতে হবে। শেখার জন্য আপনি বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারেন। যেহেতু এখন যে সময় চলছে এই সময় আপনি বাইরে গিয়ে শিখতে পারছেন না, সেক্ষেত্রে যদি অনলাইন কোনো কোর্সে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনি অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। অনেকেই আমি দেখেছি অনলাইনে কোর্স করাচ্ছেন, আপনি যে কোনো একটি কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, সেখান থেকে আপনি বেসিক যে ধারণা সেটি পেতে পারেন। আর যদি আপনি ভর্তি না হতে চান সেক্ষেত্রে আপনি ইউটিউবে অনেকগুলো গাইডলাইন পেয়ে যাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে ট্রাই করব এই ধরনের ইউটিউব চ্যানেলগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া বা ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া, যেখান থেকে আপনি নিজে নিজে শিখতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে একটু সময় বেশি দিতে হবে। আপনাকে ডিরেক্ট মেন্টর করার মতন কেউ থাকবে না, আপনাকে নিজেকেই নিজের মেন্টর হতে হবে। সেক্ষেত্রে নিজে নিজে দেখে দেখে বুঝে বুঝে শিখতে হবে, একটু সময় বেশি লাগবে। এর জন্য আমি বলি যদি আপনি পারেন আর অনলাইন কোর্সে ভর্তি হয়ে যান, সেক্ষেত্রে আপনি একদম বেসিক ধারণাটা পেলে পরে এরপরে নিজের যে ইমপ্রুভমেন্টটি সেটি আস্তে আস্তে আপনি করতে পারবেন। তো বেসিক শেষ হওয়ার পরে আপনি যেটি করতে পারেন, ইউটিউবেই আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে অ্যাডভান্স আরও জিনিসগুলো শিখতে পারবেন। আপনি কাজ করতে করতে যেখানে আটকে যাবেন সেই বিষয়ে একটু সার্চ করলে পরে সেটি সলিউশন আপনি পেয়ে যাবেন। সেভাবে শিখতে থাকেন। বিভিন্ন ধরনের ডিজাইন রিলেটেড ব্লগ রয়েছে, সেই ব্লগগুলো আপনি পড়তে পারেন, আর্টিকেলগুলো পড়তে পারেন, সেখান থেকে আপনি নতুন নতুন জিনিস সম্পর্কে ধারণা পেতে পারেন। এবং আমি হাইলি আপনাদেরকে সাজেস্ট করব একদম শুরুতেই আপনি যদি পারেন গ্রাফিক ডিজাইনের যে থিওরি পার্টটা আছে সেটা আপনি কভার করেন। থিওরি পার্টের ভিতরেই গ্রাফিক ডিজাইনের যে ভিজুয়াল এলিমেন্টগুলো রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত আপনি জেনে নেবেন। তার সাথে সাথে ডিজাইনের যে হারমোনিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার ডিজাইনের যে থিওরির বেসিক সেটি আপনি জেনে যাবেন। দেন আপনি এখান থেকে আপনার যে স্কিল রয়েছে সেটিকে আপগ্রেড করা শুরু করেন। তো এইভাবে আস্তে আস্তে আপনি শিখতে পারবেন বা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি আসতে পারবেন। সেটি ডিপেন্ড করে পুরোটাই আপনার উপরে, আপনি কতটা শ্রম দেবেন, কতটা সময় দেবেন সেটির উপরে, বা আপনি কীভাবে শিখবেন সেটির উপরে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যদি আসতে চান বা ফ্রিল্যান্সিং যদি আপনি শিখতে চান আপনার কতটা সময় লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।